المدير الحمد لله. كيف الحال؟ بنجلاديش 100. ايوه عيد مبارك. عيد مبارك. بكره بنغلاديش عيد. بكره عيد مبارك. ايوه بكره عيد বাংলাদেশ। দুনিটা আছে দেখেন কিভাবে পানিটা কি করে। হাদিয়া হাদিয়া শুকরান গাইস। আজকে পবিত্র ঈদের দিন আমরা বন্ধুরা মিলে আমরা যাচ্ছি সিকু কর্নেশে। ওখানে যে কি আমরা উপভোগ করি এইটা আপনাদের মাঝে আজকে এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম ভালো ভালো সৌদি আরব প্রবাসের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কি ভাইয়া? ইনশাআল্লাহ। গাড়ির জন্য বসে রয়েছি, গাড়ি আমাদের চলে আসছে ট্যাক্সি। এখন আমার বন্ধুরা মিলে সবাই দরাদরি করতেছি যে ট্যাক্সিতে কয় টাকা লাগবে। ঠিক আছে, আমরা যাবো দাম্মাম ট্যাক্সি ক্যাবে, যে কয় টাকার মধ্যে তারা যাইতে কয় টাকা লাগবে। 15 লাগবে। जाओ ना 15 लगे जाओ, आदमी मिलेगा। ओके 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 वो ब्लॉगर है, मुश्किल नहीं। लेके जाओ बोलो लेके जाओ भाई। हिंदी बोलेगा ना, मिस्किन है मेरा, गरीब है। लेके जाओ इंशाल्लाह आदमी मिलेगा। उधर से ज्यादा 20 रियाल बोल दो। ট্যাক্সি নিলাম আমরা, হিন্দি ভাইকে নিয়ে আমরা চলে যাচ্ছি। সাথে আমার পাকিস্তানি ভাই। হ্যাঁ, অবশেষে আমরা গাড়ি চলে গেলাম। গাড়ি চলতেছে 100-তে 100 চলছে গাড়ি সিসিমপুরে। রাস্তার পাশে যে অপরূপ সৌন্দর্য, এটা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি যে আমাদের গন্তব্যস্থান দাম্মাম সিকু কর্নেশ। দেখেন ঢোকার আগে এরকম একটা লোকো থাকে, মাছের লোকো, যেহেতু আমরা সাগর পাড়ে যাব আরব সাগরে। এবং পাশে দেখেন রাস্তার পাশে কত সুন্দর পরিষ্কার এবং ছোট ছোট গাছ, এগুলো দেখলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। এবং দেখেন যে সৌদিয়ানদের বাড়ি কীরকম হয়ে থাকে রাস্তার পাশে। দেখেন আমাদের গাড়ি চলতেছে, শুধু শো শো শব্দ শোনাইতেছে এবং হাতের বামে দেখা যায় সব খেজুর গাছ। এই হলো ঐতিহ্য সৌদি আরবের। খেজুর গাছ না হলে তাদের রাস্তার পাশে সৌন্দর্য বেড়ে ওঠে না। এবং এখানে সুন্দর সুন্দর মঠের মতন তৈরি করা, ওই একটা ঘর করা, এখানে কোনো কিছু হয়নি এখন পর্যন্ত। এই যে গাছগুলো এই গাছগুলো হলো জিয়া গাছ, বাংলাদেশ থেকে আসছে। শেষে আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম, গাড়ির বেল খুললাম, গাড়ি থেকে বের হইতেছি। ভাড়া দিয়ে দিতেছে, বাই বাই। অবশেষে আমরা চলে আসলাম সিকু কর্নেশ। হ্যাঁ ভাইয়া, এই আপনি যে দাম্মাম সিকু আরব সাগরে আসছেন, আসার পরে আপনার মনের ভিতর কি একটা অনুভূতি হইতেছে ভাইয়া? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগতে আছে আসার পরে। তবে বাসা থাকতে একটু অত্যন্ত মানে ঘুমাইতে ঘুমাইতে মাজা ব্যথা হয়ে গেছে। কথা বুঝছেন, তার জন্য আর দেখলে আসলাম। এখানে আসছেন যে দেখা যায় হ্যাঁ যে আপনার যে দেশের যে একটা মায়া, দেশের যে একটা কষ্ট, এটা কিছুটা দূর করার জন্য যে যেখানে আসছি কই, এটা হলো দাম্মাম সিকু আরব সাগর, তাই না? এখানে আমরা এই 4 বন্ধু আসছি আমরা। ভাইয়া আপনি যে আসলেন এখানে, আপনার কি অনুভূতি হইতেছে? এখানে অনেক পাকিস্তানি ভাই ব্রাদার আছে, বাংলাদেশি ভাই ব্রাদার, সব জায়গার লোকজন তারা এখানে চলে আসে যখনই তারা একটু সময় পায়। সময় পাইলেই তখনই তারা এখানে আসে। এরা দেখা যায় শুক্রবারও তারা আসে এখানে, শুক্রবারও তারা এখানে আসে। দেখা যায় আমরা কাজের ব্যস্ততার মাঝে থাকি, এই জন্য আমাদের আসা হয় না। কোনটা প্রজেক্ট ভাইয়া? ওই যে দেখা যাচ্ছে না, এটা ভাইয়ের প্রজেক্ট চলতেছে, সেটার মোদির।
অপূর্ব জায়গা দেখেন কত সুন্দর। এখানে আসলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। দেখেন আমরা যে জায়গায় আসছি এই জায়গাটা মানে এখানে আসলে পর মন অবশ্যই ভালো হয়ে যায়। তারপর এখানে কিছু নিয়মকানুন নির্দেশিকা দেওয়া আছে যে এখানে এই পার্কে কি করা যাবে কি করা যাবে না। বাঘ মামা তাল 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 হাবিবি হাবিবি তাল ছিলাম। তারা মাছ ধরে এই সুতা যাইতেছে দেখেন কত দূরে ওই দেখা যায় সাদা একটা কক্সেডের ওইখানে তারা বসি তারা পাইতে রাখছে। এই যে আস্তে আস্তে তারা ছাড়তেছে। এই যে মাছ ধরা একটা অনুভূতি অন্যরকম। এখন এই মাছটা তারা এই ছিপটা মানে সাগরে তারা ফেলবে। এই মাছ ধরা একটা নেশা, কঠিন নেশা। এখন এটা ফিক মারবে দেখেন কত দূর চলে যাইতেছে। অসাধারণ অসাধারণ। এখানে আসার অনুভূতিটাই অন্যরকম। দেখেন সাগরের পানি কিভাবে, আর পানিটা কিভাবে পরিষ্কার একেবারে ফ্রেশ পানিটা দেখেন। এখনো কিনকিনা নাই। আরো সাগরে দেখেন, সাগরে যখন এখানে অনেক দর্শনার্থী আছে, তারা এখানে এসে সবাই ভিডিও করে, ছবি তোলে, যার যেটা ভালো লাগে সেই জিনিসটা করতে পারে। এদিকে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছে আর এখানে আসে মানুষ। দেখেন কত সুন্দর ফুল গাছ এখানে সৌদি সরকার লাগিয়ে দিয়েছে এই পার্কের মধ্যে। যার যেরকম ভালো লাগে তারা ওইরকম তারা ছবি তোলে। এখানে আমরাও আসছি যে এখান থেকে ছবি তুলবো। আর দেখেন কত সুন্দর লাগতেছে এই দৃশ্যগুলো। অপূর্ব সুন্দর। আমার ছবি উঠিতে লাগবে না। সালাম আলাইকুম ভাইয়া। কি ভাই পারছেন? এখনো হয় নাই? এখনো হয় নাই? হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি আপনাদের দেখাইতেছি দেখেন যে আমাদের বাংলাদেশিরা এই যে আনন্দটা ভোগ করে, যে তারা ছিপ নিয়ে আসছে। এই যে মাছ ধরার যে একটা অপূর্ব দৃশ্য দেখেন। মাশাআল্লাহ, ঢাকা গেছে কোনো দুঃখ নাই ভাই। এই যে মাছ ধরতে এসেছেন, কি অনুভূতি রইতেছে আপনার মধ্যে ভাইয়া? একটু বলবেন ভাইয়া। না ভাইয়া আমি বলতাম না ভাইয়া। একটু বলেন না ভাইয়া। ভাইয়ের লোকটা কত সুন্দর আসতেছে। আরবিতে ইংলিশে কোন লাগবে? ভাই আরবি তো জানি না, কি করার আছে বলেন। দেখেন কত সুন্দর এই চিংড়ি মাছ না ভাইয়া? এই চিংড়ি মাছ দিয়ে তারা এই বস্তিগুলা বা এই সাগরের মধ্যে রয়েছে, আরব সাগরে। ঠিক আছে, হাদা নহর সা মাফি মালুম হাদা হাদা নহর হাদা সাদিক হুয়া ইজি হাদা সৌই সিপ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন সে আছে এখানে, তার মতন তারা ভিডিও করতেছে, ছবি তুলতেছে। এটা নিয়ে কোনো বাধা নেই এই পার্কের মধ্যে। অপূর্ব সুন্দর। যেখানে যাবেন তখন সেখানেই খুব দেখতে ভালো লাগে, দেখার মতন, যার যার মতন সেখানে। তো যেখানে যাবেন ওইখানেই দেখার যে দৃশ্যগুলো। আর যে এখানে তারা আরবিয়ানরা আসে তারা যেখানে বসে তারা কাহওয়া খায়, কফি খায়, খেজুর খায়, তারা নিয়ে আসে তাদের ফ্যামিলিকে নিয়ে এখানে আসে তারা দেখা যায় দীর্ঘ সময় তারা বসে। দেখা যায় 3টে বাজে তারা আসে এবং রাত 10টা 11টা 12টার সময় তারা দেখা যায় যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এবং সারি সারি খেজুর গাছ, কারণ এদেশের সৌন্দর্য হলো এই খেজুর গাছ। সারি সারি খেজুর গাছ এরকম, এই খেজুর গাছ ছাড়া দেখা যায় এই সৌদি আরব কোনো সৌন্দর্যই হয় না। ওদিকে আমার বাংলাদেশি ভাই সে খেলনা বিক্রি করে। সালাম আলাইকুম ভাই।
কেমন আছেন? ভালো আছেন ভাইয়া? এটা তো ফু দেন তো। দেখেন দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখছেন? এই খেলনাগুলার কি বলে আরবিতে ভাইয়া? এটা আর সাবুন পানি সাবুন পানি সাবান তো বুঝলাম, কিন্তু ওই যে বেলুন আছে এগুলার কি বলে? লাবুলু বেলুন না, আরবিতে বলে লাবুলু লাবুলু লাব বেলুন 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 বেলুনই না? কি কি বিক্রি করে দেখেন, এই যে খেলনা। বেলুন হ্যাঁ, এটা বেলুনই কয়। হ্যাঁ, এটা কদম ফুল। এটা বলে কদম ফুল। আরবিতে আরবিতে এরা কি বলে? এটা কদম ফুল আর আরবিতেই কদম ফুল বলে। এখন মেডিসিন দিতেছেন, তারপরে ওইটা কয় টাকা করে বিক্রি করেন একটা? 10 টাকা। ভাই এইটা বিক্রি করেন, এটা আপনারই ব্যবসা নাকি না নিজেই করেন? এখানে কত টাকা আয় হয় প্রতিদিন? ভাইয়া বিরা বেসানের উপরে নির্ভর। বেচার উপর নির্ভর করে। অনুমানে ভাইয়া কোন যেত না। অনুদান পাওয়া যাইতো না। না না, এটা আছে তো, আপনি দেখা যায় শুক্রবার শনিবার। শনিবার 2 দিন আই না, আমি বোধহয় ঈদের মধ্যে আইছি। জি, মানে ওরা যদি মানুষ লোকজন হয় তো কালকে আমন আইলে আইতাম। আইতেন না। তো এটা বিক্রি করেন কয় টাকায় একটা? এটা 10 টাকা বিক্রি। 10 টাকা বিক্রি করেন। এটা কেনা কত আপনি? কিনা 5 টাকা 6 টাকা 3 টাকা 4 টাকা যেগুলা যেমন আনতারে আর কি। যেন যেন আনতে পারেন আর কি, যে পাইকারি বেশি কেনেন যদি, পাইকারি। তাহলে আপনার দেখা যায় দাম কম পড়ে। কমতে হয়। কম মাল আনলে দাম বেশি জানো। হ্যাঁ, কম আনলে বেশি হলে, আর কার্টুন আনলে বড় কার্টুন আনলে কম পাওয়া যায়। কমে পাওয়া যায়। হ্যাঁ, এটা তো সবখানি আর কি, যে আপনি যদি বেশি বেশি মাল কিনে একটু হাই কিনে যায়। দেখছেন, এই যে তরোয়াল দেখছেন, এই যে তরোয়ালে কি বাতি জ্বলে ভাইয়া? হ্যাঁ বাতি যায়। এই তরোয়ালে বাতি জ্বলে, রাত্র হইলে এগুলা চাপ দিয়ে বাতি জ্বলে। তবে দেশের বাড়ি কোথায় ভাইয়া আপনার? দেশের বাড়ি ভাইয়া নরসিংদী। নরসিংদী না? আসছেন কত বছর সৌদি আরবে? 10 বছর হয়ে আছে গা। 10 বছর হয়ে গেছে। বাড়ি যাইতে মনে চায় না? বাড়িতে আইছি ছুটির থেকে আইছি, আবার আল্লাহ রাতালে ঈদের পরে বরকিত কাছালে নিয়ত আছে যাওয়ানো। এমনি আর অন্য কোনো কাজ করেন না? ভিডিও করেন না, ভিডিও করে দেখাইতেছে। দেখাইতেছি। অন্য কোনো কাজ করেন না? না কোম্পানি থেকে আসছে। কোম্পানিতে কাজ করেন, পাশাপাশি এইটা করেন? এইটা করে। তো ওখানে কিরকম কি স্যালারি পান? স্যালারি কম 800 টাকা। 800? এর লেগে এটা করেন না। আপনি তো পুরানো লোক, আপনার তো সবকিছু জানাশোনা। জানা মানে বলতে মানে বেতন কম দিকে এটা করার লাগে। এটা আবার বেশি বেতন এলে না এলে চলবে না। না হলে চলবে না। মানে বেতন এলে কম এই করার লাগে। শুনলেন তো আজকে ঈদের ভাইয়ের কথাগুলো, শুনলেন তার মনের কথাগুলা। বাস্তব যারা আমরা যেরকম কাজ করি, ফ্রি ভিসা যারা কাজ করি, প্রতিটা দেখা যায় কোন থেকে কি সোর্স থেকে 2 টাকা আমরা ইনকাম করে বাংলাদেশে পাঠাইতে পারি, এইটাই আমাদের চিন্তা নাকি? এইটাই আছে মূল চিন্তা। বাংলাদেশের লাগে এই দেশ আইছে। হ্যাঁ, এই দেশ আমার উদ্দেশ্য হলো বাংলাদেশে কোনো করা কিভাবে 2 টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠাইতে পারি, এইটাই আমাদের মূল লক্ষ্য, আর কোনো লক্ষ্য না। এটাই বাস্তব কথা। চলতাম পারি। জি 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 জি। অপূর্ব সুন্দর সেই খেজুর গাছ। এখানে আসলে পরে আপনার মনটা অবশ্যই ভালো হয়ে যায়। দাও 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 মামনি। অসাধারণ অসাধারণ অসাধারণ। একটা কাম ফলোস 10 রিয়াল, 10 রিয়াল 10 রিয়াল। কেউ খেলাধুলা করতেছে, কেউ গাড়ি নিয়ে চলে আসছে এখানে। আর আমি আসছি যে আপনাদের মাঝে শেয়ার করতে, যে এইখানের দেখা যায় আসলে এবার মনটা ভালো হয়ে যায়। আমিও আসছি যে ভালো লাগতেছে না, আমার বন্ধু আমাকে জোর করে নিয়ে আসছে যে চলো আমরা ঘুরে আসছি। কারণ শেয়ারে আসছি, দেখা যায় খরচ কম, কারণ একলা আসতে গেলে টাকার অনেক মানে খাসারা, এই খাসারা তো করা যায় না। ঠিক আছে, যেহেতু আমাদের আয় ইনকাম কম। এখানে যার যার মতন সে বসে, কেউ বিড়ি খাচ্ছে, কেউ গাড়ি চালাইতেছে, কেউ পার্কের মধ্যে এরকম খেলাধুলা জায়গা আছে, সে এখানে যে খেলাধুলা করতেছে। এদিকে বাচ্চা হয়ে গাড়ি চালাইতেছে। এখানে যার যার মতন সে চলাফেরা করতে পারে, ফ্রি মাইন্ড, এখানে কোনো মাইন্ড নেই। কিন্তু পার্ক ছাড়া দেখা যায় অন্য কোনো জায়গায় যাইয়ে তারা
দেখা যায় একটা ভিডিও ধারণ করতে গেলে তাদের অনুমতি ছাড়া ধারণ করা ঠিক না করা, যেহেতু এটা সাগরের পার, এর জন্য এটা একটা কারুকার্য করে রেখেছে, যেটা দূর থেকে বোঝা যায় যে এখানে একটা সাগরের পার এবং এখানে মাছ শিকার করা যায়। আপনাদের ঈদ কাটতেছে কিরকম ভাই? ভাই ঈদের দিন ডিউটি করতেছি, আমাদের আর ঈদ কেমন কাটবে দেখতেই তো পাচ্ছেন, মনটা খুবই খারাপ। আমাদের ঈদ বলতে কিছু নাই। জি জি জি, ঈদ বলতে কিছুই নাই, তাই না ভাই? হ্যাঁ, শুধু কাজের কাজ। কটার সময় আসছেন? 3:30টার দিকে আসছেন, আবার কয়টার সময় যাবেন? 5:30টার দিকে যাবেন। তো ঈদ আর কি, ঈদের ছুটি আপনাদের দেয় নাই? ঈদে কোনো ছুটি নেই? ডিউটি করে গেছি, জি, সারা ডিউটি করে রুমে গেছি সকাল 5টার দিকে, আবার 2-3 ঘন্টা ঘুমে আবার আসতে হয়েছে। এই হলো ভাই আপনারা তো প্রবাসীদের অন্তপক্ষে, কারণ 5টায় আসছে 12 ঘন্টা ডিউটি করে যাওয়ার পর মনে চায় না যে রান্না করি বা এক জায়গায় ঘুরতে যাই, এটা মনে চায় না। টাকার কোনো ব্যাপার না, টাকা এখন আছে, একটু পর নাই, আমার নেই, সাদিকের আছে, সাদিকের নেই, এর আছে, চলা যায়। কিন্তু মন যে আপনি যেটা ক্লান্তি, যে একটা ঘুমের যে ঘাটতি, এইটা কখনো পূরণ হয় না যতক্ষণ এই প্রবাসে আছে। ঠিক বলছি না? ফুলের সমাহার এটা হলো, এই ফুলের জন্য দেখা যায় অনেক প্রবাসীরা তাদের আয়ের উৎস, তাদের এখান থেকে স্যালারি আসে শুধু এই ফুলটা বাঁচিয়ে রাখার জন্য, ঠিক মতন যত্ন করার জন্য, ঠিক মতন পানি দেওয়ার জন্য। হাদিয়া হাদিয়া, শুকরান। সুন্দর জিনিস, কত সুন্দর দেখছেন, কত সুন্দর লাগছে। এই পানি দিয়ে এখানে একটা মসজিদ আছে, মসজিদে নামাজ পড়ে এবং দেখা যায় এখানে গাছগাছালি আছে, এই গাছগাছালির পানি দেয়। দেখেন কত সুন্দর। আর যদি শুনছেন যে গোয়ায় বা সাথে হেরিকেন, সেই হেরিকেন হচ্ছে এটার কথা কেউ বলবেন না, ঠিক আছে? উপকার করলে গোয়ায় বা সাথে হেরিকেন, সেই হেরিকেন হচ্ছে। এটা হলো যখন উদ্বোধন করছিল তখনকার এটা একটা দৃশ্য, যে এই লেকটা উদ্বোধন করছিল। দেখেন এখানে আমাদের দেশি যে কাক, সেই কাকের ডাক শোনা যায় এখানে আসলে পর। বিদেশের মাটিতে দেশি কাকের ডাক কত না ভালো লাগে। দেখেন মনে হইতেছে আমরা কোথায় আছি, দেখেন বাংলাদেশে আছি। এই চলে গেল কাক। আসসালামু আলাইকুম, কেমন হাল মুদির? আলহামদুলিল্লাহ, কেমন হাল? বাংলাদেশ 100 ايوه ঈদ মুবারক। ঈদ মুবারক। بكره বাংলাদেশ ঈদ, بكره مبارك. ايوه بكره عيد بنغلاديش، اليوم سعودي। كويس بنغلاديش. মার সালাম। এটা হলো এই পার্কের মধ্যে দোকান, গাহুয়া কফির। এটা হলো পার্কের মধ্যে দোকান। এখানে দেখা যায় চা, কফি এবং দেখা যায় যদি আপনি ফুড আইটেমও খাইতে চান এখানে পাওয়া যাবে। এটা হলো একেবারে দেখা যায় মাছ বরাবর। ওদিকে দেখা যায় রাইটার আছে, সাইকেল আছে। এগুলো যদি আপনি নেন এখান থেকে, আর তাদেরকে টাকা পে করে তারপরে এই সাইকেলগুলো, গাড়িগুলো নিতে হয়। এখানে অসংখ্য সাইকেল আছে, তাদের ইকামা, তাদের ফোন নাম্বার, তারপর টাকা পে করে তারপরে এই গাড়িগুলো আপনি নিতে পারবেন। দেখছেন এই এটার ভিতরে কি ঘড়ি সিস্টেম ভাইয়া এইটা? হ্যাঁ, না না, টাইম ওঠে না, টাইম। ঈদ আনন্দ কাকে বলে? দেখা যায় চাকরির মাঝে থাকে সবসময়, ঈদে ছুটি পাইছে 2 দিন,
বন্ধু বান্ধবরা মিলে এসে সাগর পারে তারা টাস খেলাইতেছে। কি ভাইয়া ভালো আছেন সবাই? ঈদ মোবারক ভাইয়া, ঈদ মোবারক। আমাদের ট্যাক্সি এসে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আমি হাজির হব ইনশাআল্লাহ।